হার্ডলি, ইংলিশে হার্ডলি, HARDLY, হার্ডলিটা কোথায় ব্যবহার করব? আগে তোমাদেরকে সবাইকে শিখিয়েছিলাম তো। হ্যাঁ, এবার আজকে কি করব, আবার তোমাদেরকে প্র্যাকটিসের জন্য ট্রান্সলেশনগুলো করতে দেবো, ঠিক আছে? দেখো, হার্ডলির ব্যবহারটা যারা নতুন স্টুডেন্ট তারা আরেকবার একটু বলে দেই, হার্ডলিটা কোথায় ব্যবহার করব আমরা। দেখো, হার্ডলি ব্যবহার করব খুব কম। আমরা প্রায় বলি আমি খুব কম চা খাই, এই কথাগুলো আমরা বাড়িতে প্রায় বলি। কোথাও গেছো বেড়াতে, ঠিক আছে, হ্যাঁ, দেখবে তোমার বাবারা শ্বশুর বাড়ি যাবে, তখন না শাশুড়িমা, না শাশুড়িমা একটু অল্প চা দেন, আমি খুব কম চা খাই। এই যে খুব কম চা খাই, এই কথাগুলোই আমরা বলার ক্ষেত্রে হার্ডলি ব্যবহার করব, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি খুব কম চা খাই, কি হবে? আই হার্ডলি ড্রিঙ্ক টি বা টেক টি। এটা হচ্ছে সাবজেক্টের পর হার্ডলি, তারপরে V1 প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, তার জন্য V1 বসলো, ঠিক আছে? তারপরে কি খাই, অবজেক্ট। অবজেক্ট জানো তোমরা অবজেক্ট কাকে বলে বলো তো? অবজেক্ট, এই অবজেক্টটা একটু বুঝিয়ে দিই। যেমন যদি বলি আমি চা খাই, তাহলে কি হবে? আই আই টেক টি, তাই তো? আমি চা খাই ইংরেজি কি? আই টেক টি। দেখো, প্রশ্ন যদি করি, ভার্বকে যদি আমি প্রশ্ন করি, আরে কি খাস, কি উত্তর পাবো? হ্যাঁ, চা। পাচ্ছি উত্তর। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কোনো অ্যান্সার পাই, সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি চা খাই, আমি কি খাই? চা। কি দিয়ে প্রশ্ন করলে আমরা টি উত্তর পেয়েছি, এই টিটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো তো? তাহলে কি বা কাকে দিয়ে, যেমন কাকে উদাহরণ দেই, যদি বলা হয় হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল, তাই তো? সে আমাকে একটা বই দিয়েছিল। কি দিয়েছিল? একটা বই। কাকে দিয়েছিল? আমাকে, মি। ডবল অবজেক্ট আছে এখানে, তাহলে ঠিক আছে। তাহলে কি বা কাকে দিয়ে যে প্রশ্নের উত্তর দেবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি খুব কম চা খাই, এইটা বুঝবে ভালো করে, খুব কম। তাহলে খুব কম যখন হবে তখন সাবজেক্টের পর হার্ডলি, এই অ্যাডভার্বটা আমরা ইউজ করব। তা আই হার্ডলি ড্রিঙ্ক টি, আমি খুব কম চা খাই, ঠিক আছে? তারপরে যদি বলা হয় আমি রাত্রে খুব কম ভাত খাই, হ্যাঁ, প্রায় বেশিরভাগ রুটি হয়তো খাই বা অন্য কিছু খাই, ঠিক আছে? সেরকম হচ্ছে খুব কম। তাহলে এই ক্ষেত্রে আই হার্ডলি ইট রাইস অ্যাট নাইট, রাত্রে অ্যাট নাইট। তাহলে আই হার্ডলি ইট রাইস অ্যাট নাইট। অর্পণ, তুমি যখন এগুলো বুঝাচ্ছি এদিকে ধ্যান দাও, অন্যদিকে ধ্যান দিও না, ঠিক আছে? আর একবার বলবো, কোনটা বলবো বলো? এবার এটা হচ্ছে আই হার্ডলি ইট, ঠিক আছে, রাইস অ্যাট নাইট। রাইস তাহলে কি খাই? ভাত। তাহলে আমি রাত্রে খুব কম, তাহলে আমরা হার্ডলি ব্যবহার করব। তাহলে খুব কম